ছিল বিএনপি যদি ক্ষমতা আসে দেশটাকে কিভাবে চালাবে, মিশন কি, পলিসি কি, একটা বারের জন্য ফেল হয়ে গিয়ে আমাদের এগুলোকে প্রপারলি হাইলাইট করতে দেয়নি। অথচ আমাদের কিন্তু ভবিষ্যতে বিকল্প খুব ক্লিয়ারলি দেওয়া আছে। তাহলে আজকে আমরা কেন বলছি এই যে কর্মশালা, এই কর্মশালাটার মূল উদ্দেশ্য কি কেউ কি বলতে পারবেন? জনগণকে সম্পৃক্ত করা। আওয়ামী লীগ সেই দল যারা মনে করেছে তাদের ক্ষমতার খুঁটি রাষ্ট্রযন্ত্র, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাবকে দিয়ে সে ক্ষমতায় থাকবে। আমরা সেই দল, আমরা মনে করি বিএনপি ক্ষমতা যাবে না, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবে। আমরা ক্ষমতায় তো না, ক্ষমতার কথা জনগণ, আমাদের ক্ষমতার ভিত্তি জনগণ। জনগণ যেহেতু ক্ষমতার ভিত্তি, তার মানে আমাদেরকে জনগণের কাছে যেতে হবে। জনগণের কাছে কখন যেতে হবে? রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসলে না, তার আগে থেকে যেতে হবে। যার কারণে কি করছি আমরা, আমাদের নেতা বলেছেন আমরা এই 31 দফা নিয়ে জনগণের কাছে যাব। জনগণের কাছে কিভাবে যাবো? এত বিশাল একটা সংগঠন, আমাদের তো সাংগঠনিক কাঠামোই রয়েছে। সেই কাঠামোর অংশ হিসেবে আমাদের নেতা সিদ্ধান্ত দিলেন যে আমরা প্রথমে কেন্দ্রীয়ভাবে বিভাগে যাব, বিভাগ থেকে জেলাতে যাব, জেলা থেকে উপজেলাতে যাব, ইউনিয়ন পর্যায়ে যাব, থানা পর্যায়ে যাব, ওয়ার্ড পর্যায়ে যাব, পাড়ায় মহল্লায় যাব। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের যে সাংগঠনিক কাঠামো রয়েছে, মূল দল বিএনপি এবং অঙ্গ এবং সহযোগী সংগঠনের আমাদের তো বিপুল পরিমাণ কি আছে, নেতা রয়েছে দেশ জুড়ে, বিপুল পরিমাণ কর্মী রয়েছে দেশ জুড়ে। আমাদের শুধু 60 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলাই রয়েছে। বাংলাদেশের কোন দলের আছে 60 লক্ষ নেতা কর্মী? সব রাজনৈতিক দল এক করলেও এত লোক হবে না। অনেক দলের সমর্থক নাই 6000, কিন্তু আমাদের 60 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে শুধু মিথ্যা মামলা হয়েছে। তাই আমাদের নেতা সিদ্ধান্ত দিয়েছেন আমরা আমাদের এই যে হিউজ রিসোর্স রয়েছে, আমরা জনসম্পৃক্ততার কাজে এটাকে ব্যবহার করব। আমরা প্রাথমিকভাবে কেন্দ্র থেকে বিভাগ, জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড, পাড়া, মহল্লা পর্যন্ত যাব। আমাদের যা চিন্তাধারা আমরা সবার সাথে শেয়ার করব। শেয়ার করে শুনে চলে আসলাম তাই কি? তা কিন্তু না। আমরা আমাদের চিন্তাগুলো ওনাদের সাথে শেয়ার করব, পরবর্তীতে ওনাদের চিন্তাগুলো আমরা নিব। আমরা যখন একজন কৃষকের কাছে যাব, কৃষকের কাছে গিয়ে তার আমরা বলবো না ভাই আমার 2 বারের বেশি প্রধানমন্ত্রী চান, এটা হবে? কৃষকের ভাষায় তার সমস্যাটা বলতে হবে। কৃষকের জন্য আমাদের কি পরিকল্পনা আছে সেটা জানাতে হবে। যখন আমরা সেটা করব, একটু খোকন ভাই বলে দেন। সংগ্রামী বন্ধুরা, আজকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী যুগ্ম মহাসচিব, সাবেক ছাত্র দলের সভাপতি, বিএনপির প্রশিক্ষণ কমিটির অন্যতম সদস্য, জনপ্রিয় মৃত্যুঞ্জয়ী জননেতা শহীদ উদ্দিন চৌধুরী এনে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা নিহাইকে অভিনন্দন জানাই। মাঝে বক্তব্য রাখেন। সুতরাং আমাদের 31 দফার মাধ্যমে আমরা কি করব, আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে যাব, সকল শ্রেণী পেশার মানুষের কাছে পৌঁছে যাব এবং তাদের জীবনে যে সমস্যা, সেই সমস্যাটা আমরা এর মাধ্যমে উপলব্ধি করার চেষ্টা করব। তো 31 দফার একটা মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য হচ্ছে তৃণমূল পর্যায়ে, প্রান্তিক পর্যায়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে গিয়ে তাদের সমস্যাটা উপলব্ধি করা। সেই উপলব্ধি করবে কে? আমার দলের সর্বস্তরের, আমাদের এই দলের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ। আমরা তৃণমূলে গিয়ে ওনাদের বাস্তব জীবনে যে সমস্যা এবং ওনাদের যদি কোনো প্রস্তাবনা থাকে সেটাকে আবার ধারণ করবো। আজকে যেমন আমরা কেন্দ্র থেকে একটা ওয়ার্ড পর্যন্ত যাচ্ছি, নির্বাচনের আগে কিন্তু আবার আমরা বলবো তখন ওয়ার্ড পর্যায়ে থেকে আপনারা ফিডব্যাক নিয়ে আসবেন। একইভাবে পাড়া মহল্লা থেকে যাবে ওয়ার্ডে, ওয়ার্ড থেকে যাবে থানায়, পর্যায়ে পর্যন্ত উপজেলা, জেলা হয়ে, বিভাগ হয়ে আবার কিন্তু কেন্দ্রে চলে আসবে। এটা একটা দ্বিমুখী কথা। আওয়ামী লীগের রাজনীতি করতো সেটাকে বলতো টপ ডাউন অ্যাপ্রোচ। টপ ডাউন মানে কি? উপর থেকে পলিসি চাপিয়ে দিত, ক্ষমতার উপর চাপিয়ে দিত। আমরা যেটা করতে চাই এটা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ। তৃণমূলের ক্ষমতার অংশ হিসেবে আমরা আমাদের এই সাংগঠনিক কাঠামোকে ব্যবহার করে, আমাদের যে প্রাতিষ্ঠানিক শক্তিমত্তা আছে সেটাকে ব্যবহার করে একদম তৃণমূল পর্যায়ে পর্যন্ত চলে যাবো। আমরা যখন বিভিন্ন শ্রেণীপেশী মানুষের সাথে বসবো, আমরা ওনাদেরকে বলবো যে ভাই 31 দফাতে এই হচ্ছে আমাদের পলিসি। এই যে কৃষকের জন্য ভাগ্য পরিবর্তন আমরা কি করতে চাই, একজন শ্রমিকের জন্য 31 দফার অর্থ কি, আজকে যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থাকতো তাহলে দ্রব্যমূল্য কিভাবে নিয়ন্ত্রণ করতো, আমরা এই বিষয়গুলো সবার সাথে